ত্রিপুরার রাজনীতিতে ফের শুরু হয়েছে জোর জল্পনা। সামনে ভিলেজ কমিটির নির্বাচন, একদিকে শাসক জোটের অন্দরে টানাপোড়েন, অন্যদিকে নেতৃত্ব নিয়ে কানাঘুষো। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে কি আসতে চলেছে বড় কোনো পরিবর্তন? যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত ইঙ্গিত নেই। এই রাজনৈতিক জল্পনাকে ঘিরেই আজকের দৈনিক সংগ্রাম পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দিল্লির বৈঠক এবং সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন নিয়ে বিভিন্ন তথ্য ও রাজনৈতিক জল্পনার কথা তুলে ধরা হয়েছে। গত 6 আগস্ট দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজ্য নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রকাশ্যে বৈঠকের আলোচনার বিষয় ছিল ভিলেজ কমিটির নির্বাচন ও সংগঠন শক্তিশালী করা। কিন্তু বৈঠকের পর থেকেই নেতৃত্ব পরিবর্তনের জল্পনা আরো জোরালো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই জল্পনায় উঠে এসেছে নলছড়ের বিধায়ক কিশোর বর্মনের নাম। একই সঙ্গে বিজেপি ও ত্রিপুরা মথার সম্পর্কে টানাপোড়েনও নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কিশোর বর্মনের হাতে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব আসার পর থেকেই তাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। তবে এটি শুধুই সাংগঠনিক রদবদল নাকি বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা, তার উত্তর এখনো অধরা। আপাতত নজর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের দিকে। দিল্লির বৈঠক ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে তার সত্যতা স্পষ্ট হবে আগামী দিনের রাজনৈতিক পদক্ষেপেই। আপাতত সরকারি বা দলীয় কোনো নিশ্চিত ঘোষণা না থাকলেও ত্রিপুরার ক্ষমতার অন্দরের এই চর্চা যে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তা বলাই যায়।